আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সুপথ দেখাবার জন্য অবতীর্ণ করেছেন। সেখানে আদেশ, নিষেধ, উপদেশ এবং পূর্ব যুগের ঘটনাবলী বর্ণিত হয়েছে। তো সব কিছুর উদ্দেশ্য হলো যে মানুষ যেন এর থেকে নসিহত, উপদেশ গ্রহণ করে নিজের জীবনকে পরিশুদ্ধ করে নেয়। প্রত্যেকেই আল্লাহ তাআলার সামনে প্রত্যেকেই উপস্থিত হতে হবে, হাজির হতে হবে, এবং প্রত্যেক ব্যক্তি যেন নিষ্কলুষ অন্তর নিয়ে, পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারে, কারো ব্যাপারে কোনো যেন অভিযোগ না থাকে। এজন্যই নবী আলাইহিস সালামের মাধ্যমে কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারদেরকে বিশেষ করে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। যে আমানত এবং খেয়ানতের বিষয়, যে আমানত এটি মুমিনের বড় বৈশিষ্ট্য। যে মুমিনের মধ্যে আমানতদারি নেই, বিশ্বস্ততা নেই, তার কাছে কোনো কিছু রেখে মানুষ সুনিশ্চিত হতে পারে না। তার কাছে আমানত রাখা হলে সে সঠিকভাবে সেটাকে পৌঁছাইতে পারে না, খেয়ানত করে ফেলে, তাহলে প্রকৃতপক্ষে সে মুমিন নয়। সূরাতুল মুমিনুনের ৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিনের শুরুর দিকে ৭টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তার মাঝে ৮ নম্বর আয়াতে ৫ নম্বর এবং ৬ নম্বর গুণ যে বর্ণিত হয়েছে, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে সফল মুমিন তারা, যারা তাদের আমানতদারিকে পুরা করে, এবং তারা যদি অঙ্গীকার করে, অঙ্গীকারবদ্ধ হয়, তাহলে সেই অঙ্গীকার ভঙ্গ করে না, সেটার খেয়ানত করে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, মুসনাদ আহমদ শরীফের হাদিস, নবীজি বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীন লিমান লা আহদা লাহু। এই হাদিস পুরোপুরি এই হাদিসের তাফসীর হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত খুতবা দিতেন, যত ওয়াজ নসিহত করতেন, অধিকাংশ খুতবা এবং ওসিয়তের মধ্যে, নসিহতের মধ্যে, ওয়াজের মধ্যে তিনি এই বাণীটি বলতেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু। যে যার আমানতদারি নেই, যার বিশ্বস্ততা নেই, তার ঈমান নেই। ওয়ালা দীন লিমান লা আহদা লাহু। আর যে অঙ্গীকার করে, অঙ্গীকার পুরা করে না, তার কোনো ধর্ম নেই, সে আধর্ম। সে ধর্মের মধ্যে থাকলেও সে ধর্মের কোনো কিছুই পালন করতেছে, এই ধর্ম দিয়ে কোনো লাভ নেই। এজন্য যে শুধু কালিমা পড়ে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ যাকাত পালন করে আমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলাম না, বরং বহুত নামাজি আছে, বহুত তাহাজ্জুদ, ইশরাক না পড়ে সে মসজিদ থেকে বের হয় না, কিন্তু সুদ না নিয়ে, ঘুষ না নিয়ে সে তার কোনো কাজ করে। তাহলে এই নামাজ তাকে তো সুদের থেকে তাকে বারণ করতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে নামাজ মানুষকে অশ্লীল বেহায়া কাজ থেকে, মন্দ গর্হিত কাজ থেকে বিরত রাখবে, কিন্তু সেই নামাজ তাকে এত বড় হারাম কাজ থেকে বিরত রাখতে পারে। এজন্য যে আমানতদারি বিশ্বস্ত রাখতে হবে, যে আমানতদারি
সেক্টরে আছে, রাষ্ট্রীয়ভাবে যেরকম আছে, পারিবারিকভাবে আছে, প্রাতিষ্ঠানিকভাবে আছে, ব্যক্তিকেন্দ্রিক আছে, কথার আমানত, কাজের আমানত, স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে কথার আমানত, ভাই বন্ধুর মধ্যে কথার আমানত, প্রত্যেক ক্ষেত্রে আমানতদারি আছে, যে প্রত্যেক পর্যায়ে আমানতদারিকে রক্ষা করা যায়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বিশেষ করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের খেয়ানত করো, ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের কাছে যে আমানত রাখা হয় সেই আমানতের খেয়ানত করো। তাহলে আমানত, এক নম্বর আমানত হলো আল্লাহ তাআলার আমানত, দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত, তিন নম্বর হলো সারা দুনিয়ার মানুষের আমানত। যে আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো, কারণ যারা খেয়ানত করে তারা জেনে বুঝেই, না জেনে না বুঝে যদি করে ফেলে সেটার বিষয় আলাদা হবে, কিন্তু অধিকাংশ মানুষ খেয়ানত করে জেনে বুঝে। আল্লাহ অথচ তোমরা জানো। ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা 'ইনদাহু আজরুন 'আযীম। আর জেনে রাখো যে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এগুলি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, আর নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে তোমাদের এক প্রতিদান রয়েছে। এখানে ধন সম্পদ এবং সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা পরীক্ষার কথা বললেন। ফিতনা, ফিতনার তিন অর্থ, একটা হলো পরীক্ষা, আরেকটা হলো শাস্তি, আযাব, আরেকটি অর্থ হলো যে শাস্তির কারণ। একটা হলো আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। তোমাকে আমি ধন সম্পদ দিলাম, এটা কি শুধু তোমার জন্য, নাকি তুমিও খাবে, তোমার অধীনস্থ যারা আছে, গরিব গুরাবা, ফুকারা মাসাকিন, অসহায় দরিদ্র, তাদেরকেও দিলাম। যারা অসুস্থ, নিজের চিকিৎসা টাকা সরবরাহ করতে পারতেছে না, তাদেরকে তাদের চিকিৎসার জন্য টাকা ব্যয় করা, সরবরাহ করা, সব ক্ষেত্রে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তো যারা আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ করেন তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দেন, পরীক্ষা। আরেকটা হলো যে পরীক্ষার কারণ শাস্তি, শাস্তির কারণ। শাস্তি মানে অনেক মানুষ এই সম্পদের মোহে পড়ে দুনিয়াতে সে অশান্তির মধ্যে পড়তে থাকে, এটা তার জন্য শাস্তির কারণ হয়। তাকে সন্তান দিয়েছে, সেই সন্তান এত খারাপ, এই সন্তানই তাকে এমনকি তাকে হত্যা করে দিয়েছে, সারা জীবন তাকে সন্তান জ্বালাই দিয়েছে, এটা বড় একটা শাস্তি হয়ে গেছে। আর একটা হলো শাস্তির কারণ যে আমি সুন্দর পরিচর্যা করলাম না, এর আমানতদারি পালন করলাম না, সম্পদকে কিভাবে উপার্জন করলাম, কিভাবে ব্যয় করলাম, এগুলি কোনো হিসেব করলাম না, তো কিয়ামতের ময়দানে দুনিয়াতেও যেরকম আমি এর শাস্তি ভোগ করবো, তো পরকালেও এর জন্য আমি শাস্তি ভোগ করবো, এটা শাস্তির কারণ। আল্লাহ তাআলা বলেন ফিতনা। এজন্য যার কাছে যখন যে দায়িত্ব আসে, দায়িত্ব অর্পণ করা হয়, এটা সঠিকভাবে দায়িত্ব আমাদের পালন করা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানতদারে যারা প্রাপক, যারা আমানত রেখে দিয়েছে বা কোনোভাবে তারা আমাদের থেকে আমানত পায়, তাহলে যথাযথভাবে এই আমানতদারদের কাছে আমানত পৌঁছায়। এটা আল্লাহ তাআলার নির্দেশ। সূরা নিসা 58 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এরপরে বলেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আর যখন দুইজন ব্যক্তির মাঝে বা লোকদের মাঝে যখন তোমাকে শাসন নিযুক্ত করা হয়, তখন তুমি তাদের মধ্যে আদল,
ইনসাফ ন্যায় নিষ্ঠার সাথে ইনসাফপূর্ণ শাসন করবে, বিচার করবে। এটাও বড় আমানত, রাষ্ট্রীয় আমানত। এই আমানতের রক্ষা করা। আবু দাউদ শরীফে 35 নম্বর হাদিস নবীজি বলেন, আব্দিল আমানা ইলা মানি তামানাকা ওয়ালা তাহুম মান খানাক। যে তোমার কাছে যে আমানত রেখেছে তুমি তার আমানত পুরো করো। ওয়ালা তাহুম মান খানাক। আর কেউ যদি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যে তোমার সঙ্গে খেয়ানত করেছে, এরপর তুমি তার সঙ্গে খেয়ানত করিও না। মানে এরকম অভ্যাস নেই যে সে আমার উপর জুলুম করেছে, আমি তার উপর জুলুম করছি। সে আমার সঙ্গে খেয়ানত করেছে, তো আমি তার সঙ্গে খেয়ানত করবো। নবীজি এই বুদ্ধি উদ্বুদ্ধ করেন। এটাও ইনসাফ, যে তুমি ইনসাফের উপরে থাকবে, তুমি হকের উপরে থাকবে, আর সে যে জুলুম করেছে তার জন্য শাস্তি আছে। কিছুদিন আগে আমাকে একজন মাসলা জিজ্ঞেস করলো যে সে বোনদেরকে জমি দিতে চায় না। সেখানে একজন ভাই হাফেজ আছে, অন্য ভাইরা যারা শিক্ষিত। হাফেজ সাহেব মাসলা জিজ্ঞেস করলো যে অন্য ভাইরা বোনকে জমি দিতে চাচ্ছে না, কারণ কি? যে বোনকে বিয়ে দেওয়ার সময় মোটা অঙ্কের যৌতুক দেওয়া হয়েছে, উপযুক্ত জাহিজ দিতে হয়েছে। তো তার যে বোন জামাই, সে জোর করে দাবি করে এগুলি নিয়েছে। তো এখন যৌতুকের বিষয়ে যে অর্থ সম্পদ ব্যয় হয়েছে সেটা তো আর মিরাসের হতে পারবে না। মিরাস আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, এটাকে কেউ যদি অস্বীকার করে তারপরে সে পেয়ে যাবে। এখন তার ভাইয়ের বক্তব্য হলো যে সে যদি আমাদের উপরে জুলুম করেছে, আমরা তার উপর জুলুম করব। সে যদি আমাদের উপরে বাধ্যবাধকতা করে আমাদের থেকে সম্পদ দিয়েছে, আমরা এখন তাকে দিব না, গুনাহ হলে হোক। এই যে তার মানে আমি হক বুঝি না। আমার সঙ্গে কেউ যদি খেয়ানত করে, আমি তার সঙ্গে খেয়ানত করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ বাজ্জার 1139 নম্বর হাদিস, সেখানে বলেছেন, ইউতবাউল মুমিনু আলাল খিলাল কুল্লিহা ইল্লা আল খিয়ানাত ওয়াল কাযিব। যে মুমিনের মধ্যে মন্দ বৈশিষ্ট্য, মন্দ গুণ সৃষ্টি হতে পারে, তবে দুইটা গুণ, খারাপ গুণ এটা থাকতে পারে না। ইল্লা আল খিয়ানাত ওয়াল কাযিব। মুমিনের মধ্যে খেয়ানতকারী, খেয়ানত, এই খেয়ানতের গুণ থাকতে পারে না, এবং মিথ্যার গুণ থাকতে পারে না। তথা কোন মুমিন খেয়ানতকারী হতে পারে না, কোন মুমিন মিথ্যুক হতে পারে না। তারগীব, সহিহুত তারগীব, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের সমস্ত অপরাধকে মাফ করে দিবেন, তবে খেয়ানত এবং ঋণ এই সমস্ত অপরাধ মাফ হবে না। আল-কতলু ফি সাবিলিল্লাহি ইউকাফিরু যুনুবা কুল্লাহা ইল্লা আল-আমানাতা ওয়া ফি রিওয়ায়াতিন ইল্লা আদ-দাইন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যে শহীদদের যে সমস্ত গুনাহ মাফ, যে রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, যে তাকে কবরে শুয়ে থাকতে হয় না, তাকে বরজাখের জীবনেই আল্লাহ তাআলা পাখির ভিতরে তার রূহটাকে ঢুকাই দিয়ে পুরা জান্নাতে তাকে বিচরণ করার তৌফিক দিয়ে দেন। যে এমন বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তির জন্য নবীজি বলেন ইল্লাল আমানা, যে আমানতের বিষয়ে কোনোদিন মাফ হবে না। সে যদি আমানতের খেয়ানত করে তাহলে সে মাফ পাবে না, দায়ী থেকেও মুক্তি পাবে না। নবীজি এক সাহাবী জানাজায় গেলেন, বলল যে এর কাছে কেউ ঋণ পায় কিনা? একজন বলল যে 2 দিরহাম ঋণ পায়। নবীজি জানাজা না পড়ে সাহাবীদেরকে বললেন যে তোমরা তোমাদের ভাইয়ের উপরে নামাজ আদায় করো। এক সাহাবী তিনি নিজে ওটা দায়িত্ব গ্রহণ করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি দায়িত্ব গ্রহণ করতেছি, আপনি নামাজ আদায় করেন, আমি এটা পরিশোধ করে দেব। তো দায়িত্ব গ্রহণ করার কারণে নবীজি নামাজ আদায় করে দিলেন। দ্বিতীয় দিন, পরের দিন যখন তার সঙ্গে দেখা হয়েছে, নবীজি বললেন, কি বাবা, তুমি কি সেটা আদায় করেছো?
সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তো গতকালই না হলো। তার মানে সেটাকে সে কিছু মনে করতেছে না। এটা বলে সে পরিশোধ করে দিল। পরের দিন যখন আবার নবীজির সঙ্গে দেখা হয়েছে, নবীজি জিজ্ঞাসা করেছে, কিভাবে সেটা আদায় করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আদায় করেছি। নবীজি বললেন, আল-আন বারাদা আলাইহি জিলদুহু, যে এখন তার চামড়াটাকে তুমি ঠান্ডা করে দিয়েছো। বারাদা আলাইহি জিলদুহু, এখন তার চামড়া ঠান্ডা হয়েছে। তার মানে এই যে ঋণ নিয়ে সে কবরে চলে গেছে, যে কবরে তাকে শাস্তি দেওয়া হচ্ছিল, কবরে গিয়েও সে সুখী নাই, তাকে শাস্তি দেওয়া হচ্ছে যতক্ষণ পর্যন্ত পরিশোধ করে নাই, ততক্ষণ পর্যন্ত শাস্তি দেওয়া হচ্ছে। এখন কি ঠান্ডা হয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে কি পরিমাণ এই বিষয়ে আমাদেরকে সচেতন থাকা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম খায়বারের যুদ্ধের দিকে কোন এক যুদ্ধে সেখান থেকে গনিমতের মালের মধ্যে একটা চাদর সে নিয়েছে। আর অনেকে যুদ্ধের ফিতা আমরা মিছিলের মধ্যে দেখি না, কত স্যান্ডেল যে পড়ে থাকে, রেখে গেছে। একদম সামান্য সামান্য জিনিস অনেকের কাছে আছে। তো আল্লাহ রাসূলের গোলাম সে যখন মারা গেল, শহীদ হয়ে গেল, তো মানুষ সবাই বলতেছে, আহ জান্নাতি জান্নাতি, শহীদ হয়ে গেছে বা পরবর্তীতে মারা গেছে। তো তার আমল ভালো ছিল, সবাই সেই বলতেছে জান্নাতি জান্নাতি। নবীজি বলেন, না, সে জান্নাতি না। যে কেন? সে ওই গনিমতের মালের থেকে একটা চাদর নিয়েছে, যে সে কবরে গেলেই তাকে ওই জাহান্নামের চাদর দিয়ে আচ্ছাদিত করা হবে। নাউযুবিল্লাহ, একটা সামান্য চাদর। এই কথা শুনে যার কাছে যা ছিল, জুতা স্যান্ডেলের ফিতা, সামান্যতম জিনিস যেটাকে মানুষ মানেই মনে করে না, সেগুলি পর্যন্ত আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত করে দিয়েছে সাহাবায়ে। কারণ খেয়ানত এটা কিয়ামতের ময়দানে বড় আযাবের কারণ হবে। কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে গাদ্দারি করবে, খেয়ানত করবে, আল্লাহ তাআলা তাদের গাদ্দারি অনুযায়ী, তাদের খেয়ানত অনুযায়ী একটা করে পতাকা দিবে। যে যত বড় খেয়ানতকারী, তার পতাকা তত বড়। মুসলিম শরীফের 1737 নম্বর হাদিস এবং 35 নম্বর হাদিস, নবীজি বলেন, ইযা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ইয়াওমাল কিয়ামাহ, যে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে একদম কিয়ামতের শেষ পর্যন্ত আউয়ালিন আখিরিন, পূর্ব যুগের পরবর্তী জীবনের সমস্ত মানুষকে হাজির করবেন, উপস্থিত করবেন, ওই সময় লিকুল্লি গাদিরিন লিয়াউন ইয়াওমাল কিয়ামাহ, যে প্রত্যেক গাদ্দারদের জন্য, প্রত্যেক খেয়ানতকারীদের জন্য একটা করে পতাকা থাকবে। ইয়ারফাউ লাহু বিকদরি কদরিহি, ইউরফাউ লাহু বিকদরি কদরিহি, যে এই পতাকা তার উত্তোলন হবে তার গাদ্দারি অনুযায়ী, তার খেয়ানত অনুযায়ী। আলা ওয়ালা গাদির আযমু কদরান মিন আমিরিন আম্মাতিন, নবীজি বলেন, শুনে রাখো, যে সবচেয়ে বড় খেয়ানত হলো, খেয়ানতের বিবেচনায় মিন আমিরিন আম্মা, যে জনসাধারণের যারা নেতৃত্ব দিয়েছিল, জনসাধারণের যারা শাসক ছিল, এদের গাদ্দারি, এদের খেয়ানত সবচেয়ে বড় খেয়ানত। তাহলে আজকে লক্ষ্য করেন যে কিয়ামতের ময়দানে যখন এই পতাকা তাদের সঙ্গে বেঁধে দেওয়া হবে, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইনদা ইসতিহি ইয়াওমাল কিয়ামাহ, ওই পতাকা বেঁধে দেওয়া হবে নিজের এই পিঠের পিছনে, কবরের সাথে। তো যে যত বড় খেয়ানত করেছে, আর বলে দেওয়া হবে, হাযিহি গাদাতু ফুলান ইবনে ফুলান, যে এটি অমুকের ছেলে অমুকের খেয়ানত, ঘোষণা দিয়ে দেওয়া হবে। আজকে যারা রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষের উপরে অস্ত্র ঠেকিয়ে দিয়ে
গায়েবী মামলা, জঙ্গির মামলা, বিভিন্ন নাটক সাজিয়ে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিজেদের বাড়ি, নিজের নামে, বউয়ের নামে, শাশুড়ির নামে, শাশুড়ির নামে, শালীর নামে এরকম করে অর্থ সম্পদের পাহাড় করিয়েছে। তাদের কি অবস্থা? আমরা যারা এখানে আছে, আমরা বলতে পারবো যে আমরা শাশুড়ির নামে একটা জমি রেখে দিয়েছি। আমি আছে সমাজের মাধ্যমে এরকম মনে করে যে শাশুড়ির নামে জমি রেখে দেবে, শাশুড়ির নামে বাড়ি লিখে দেবে, চাচাতো ভাইয়ের নামে বাড়ি লিখে দেবে। এগুলি পাওয়া যায় না। এটা শুধুমাত্র নিজেরই নামে থাকবে, কিন্তু নিজের নামে থাকলে যে ধরা পড়ে যাবে, এজন্য এই সমস্ত কিছু করেছে। দেখতে তো মনে হচ্ছে সবচেয়ে বড় বুজুর্গ, বুজুর্গকে কবি দরবেশ বাবা, এই যে সালমান রহমান, তাকে দেখতে দরবেশ লাগে, তাকে একজন দরবেশ বলার কারণে তাকে চাকরি চুপ করা হয়েছে। এত বড় লম্বা লম্বা দাড়ি, কোরআন হাদিসের কথা খইয়ে মুখ দিয়ে খয় ফোটে, মানুষকে নসিহত করে, ৩৬,০০০ কোটি টাকা সে ঋণ করে অপরিশোধ করে। ৩৬,০০০ কোটি টাকা। আর পালানোর সময় নিজের সম্পদটাকে কোরবানি দিয়ে দিয়েছে। এত বড় লম্বা দাড়ি মুন্ডন করে সে সারা জীবন যে নৌকার মাঝি ছিল, কান্ডারি ছিল, সেই নৌকায় দিয়ে পালানোর সময় সেই নৌকাতে সে ধরা পড়েছে। মানুষ আমরা দেখেছি যে সাধারণ সাধারণ যারা অপরাধী, তাদেরকেও মানুষের অসম্মান করে না। আর তারা যখন যাচ্ছে তখন মানুষকে পচা ডিম দিয়ে থামি দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর কতজন যে আত্মগোপন করেছে, নিজের দেশ থেকে বাইরের দেশে শত শত কোটি টাকা পাচার করে তারা সেখানে শান্তির ঘর বানানোর ফিকির করছে, মনে করছে আমি সেখানে জীবন কাটাই দেবো। আপনি যতই জীবন কাটান, আপনি শেষ পর্যন্ত চোর। আপনি যখন বিছানায় শুইবেন, আপনার মনে হবে যে আমি চোর। আপনার স্ত্রীর কাছে আপনি চোর, আপনার সন্তানের কাছে আপনি চোর। আপনি এই অর্থ সম্পদ কামাই করে আপনি যখন কবরে চলে যাবেন, আপনার অপরাধের ভাগ তো আপনার স্ত্রী নেবে না, আপনার ছেলে নেবে না, আপনাকে লুট করতে হবে। একটা বাস্তব কথা, জাল ইনসানু ইয়াতি বিলা শাই সুম্মা ইয়াসআ ওয়ারাআ কুল্লি শাই, যে মানুষ যখন পৃথিবীতে আসে তখন কোনো কিছু নিয়ে আসে, প্রত্যেক বিষয়ের জন্য আমার চেষ্টা করে। সুম্মা ইয়াযহাবু বিলা শাই, অতঃপর সে সব কিছু রেখেই চলে যায়। ওয়ায়াতরুকু কুল্লা শাই, কোনো কিছুই নিয়ে যেতে পারে না, সব কিছুই ছেড়ে চলে যায়। সুম্মা ইউহাসাবু আলা কুল্লি শাই, কিন্তু তার কাছ থেকে প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নাও। তাহলে কিছুই নিয়ে যেতে পারলো না, সব কিছুই রেখে চলে গেল, কিন্তু পরিপূর্ণ হিসাব নাও। এখান থেকে কেউ আসতে পারে। এজন্য সুন্দর পরামর্শ হলো যে যারা গাদ্দারি করেছেন, সসম্মানে সব কিছু জমা দিয়ে দেন। কমপক্ষে দুনিয়ার শাস্তি ভোগ করে, পরকালের শাস্তিকে ভয় করে, পরকালের শাস্তির থেকে নাজাত পাওয়ার জন্য রাস্তা বানায়। এটা খারাপ কিছু না। আজকে যাদের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়েছে, আমরা দেখেছি যে 10 বছর একজন ব্যক্তি ট্রেনে ভাড়া না দিয়ে চলাচল করছে, সে 10 বছরের ভাড়া একদিন দিয়ে দিচ্ছে। আছে কিনা এরকম? ছোটকালে মানুষের ডাব চুরি করে খাইছে, কাঁঠাল চুরি করে খাইছে। এখন আমাদেরকে বাচ্চা জিজ্ঞেস করে, হুজুর এই যে আমি তো ছোটকালে এটা করে ফেলছি, এখন কি হবে? বলে আপনি, সে বাঁচে থাকলে আত্মীয় স্বজন কেউ তাকে দিয়ে দেন কোনোভাবে, আর না হলে তার নামে সদকা করে দিয়ে দেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। এখানে বলল জাআলাহু গাদরান মিন আমিরিন আম্মা, এই সর্বসাধারণের যারা শাসক, এরা যদি গাদ্দারি করে, এদের খেয়ানত সবচেয়ে বড় খেয়ানত। কারণ আমার যদি কেউ জমি আত্মসাৎ করে, তাহলে শুধু আমি তার দাবিদার। কিন্তু আপনি যদি 1 টাকা দেশের থেকে আত্মসাৎ করে, এই 1 টাকার মালিক কোনো রাষ্ট্রপতি না, প্রধানমন্ত্রী না, বরং এই 1 টাকার মালিক 18 কোটি জনগণ। কি বলেন? 1 টাকার মালিক কোনো প্রধানমন্ত্রী না। প্রধানমন্ত্রী কোনো একটা রাষ্ট্রের কাজ করে নিজের বাপের টাকা নিয়ে করে না। ব্রিজ তৈরি করবে, কালভার্ট তৈরি করবে, কত কিছু তৈরি করেছে, এগুলি তার নিজের ক্রেডিট না।
এগুলো যে ঋণ করেছে, ওই ঋণের বোঝা আপনার মাথার উপর আছে, আমার মাথার উপর আছে। বলতে গেলে আমাদের মাথাকে বিক্রি করে দিয়ে এগুলি করে তারা প্রশংসা করিয়েছে। যতটুকু ঋণ করেছে তার থেকে বেশি পাচার করে নিয়ে আসছে। হিসাব করলে দেখা যাবে যতটুকু ঋণ করেছে তার মানে ঋণ না করলেও চলত, কোনোভাবেই হয়ে যেত। আমাদের মাথাকে বিক্রি করে দেওয়া হয়েছে। সুতরাং এখানে নিজের ক্রেডিটের কিছুই, সম্মানিত হাজির, এজন্য আমানতদারি রক্ষা করা যায়। নবীজি বলেছেন যে পূর্ব যুগে সাহাবায়েদেরকে সম্বোধন করে বলেছেন যে সেখানে ইমরাতে মাখজুমি, একজন সম্ভ্রান্ত মহিলা, সে চুরি করেছিল। এজন্য রাসূলের নাতি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে সুপারিশ করাচ্ছিল। আল্লাহ রাসূল গরম হয়ে বলেছেন যে তোমাদের পূর্বের যুগের লোকেরা ধ্বংস হয়ে গেছে এজন্য যে তারা তাদের সমিজা সালাফা ফীহিমুশ শরীফ, তাদের সম্ভ্রান্ত লোকেরা যখন চুরি করত তারা তাদেরকে তারা ছেড়ে দিত, তারা হাত কায়েম করত না। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ, আর যখন তাদের নিম্ন শ্রেণীর লোক, দুর্বল লোক চুরি করত, আকামু আলাইহিল হাদ, তারা তাদের উপরে হাত কায়েম করত। তাহলে এই যে স্বতন্ত্রী বড় বড় চোর তারা সসম্মানে বেড়াইতেছে, আর শেষরা চোর কি চুরি করছে, 2-4 টাকা চুরি করছে, একে নিয়ে আদালতের পরে আদালত ঘুরাইতেছে। এজন্য মনে করি যে আমি যে আদালতে বিচারকের সামনে দাঁড়িয়েছি, আমি যদি চোর হয়ে দাঁড়াই, আমি মনে করি আমার চেয়ে সবচেয়ে বড় চোর হয়ে যাবে আমার বিচার করার জন্য দাঁড়াইছে। আমার বিচার করার জন্য সে যে আসনে বসে আছে, আমার চেয়ে বড় চোর। এই চোরের থেকে আমি বিচার চাইছি, কারণ এদের চুরি সবচেয়ে বড় চোর। এরা খেয়াল করেছে, এরা যে শপথ করেছে এই শপথ ঠিক রাখে নাই, নিজের মতো করে সব কিছু করেছে। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ধ্বংসের কারণ হলো এটি। শেষ পর্যন্ত হুঁশিয়ার করে বলেছেন ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা সেও যদি চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি ফাতেমার হাতও কেটে দেব। ফাতেমা আমার মেয়ে হতে পারে, কিন্তু আমার থেকে সে স্বীকৃতি পাবে না। এই চুরির শাস্তি তাকে ভোগ করতেই হবে। এটা ইনসাফ। পৃথিবীতে যদি ইনসাফ থাকে, ইনসাফের বাণী শুনে যারা বিধর্মী তাদের অন্তর প্রকম্পিত হবে। রোম সম্রাটদের সঙ্গে মুসলমানদের সাথে যুদ্ধ যখন হচ্ছিল 16 হিজরির দিকে, তো রোমের বাচ্চারা আশ্চর্য হয়ে গেছে যে আমরা মুসলমানদের সাথে পাচ্ছি না কেন, সমস্যা কি, তাদের মধ্যে কি আছে? একজন গুপ্তচর নিযুক্ত করে দিয়েছে, আচ্ছা তোমরা দেখো তো কি অবস্থা। তো এসে তাদের মুসলমানদের মধ্যে ন্যায় নিষ্ঠা ইনসাফ দেখেছে। ওমর রাদিয়াল্লাহু যুগ চলে, তো গিয়ে সেই গুপ্তচর গিয়ে বাদশাকে বলেছে যে আমি তাদের মধ্যে যেটা দেখলাম সেটা হলো যে তাদের মধ্যে তাদের শাসকের ছেলেও যদি চুরি করে, ওই ছেলের পর্যন্ত হাত কাটা হয়। মানে তাদের মধ্যে কোনো খেয়ানত নেই, তাদের মধ্যে কোনো স্বজনপ্রীতি নেই। এরকম কিছু ইনসাফের কথা তুলে ধরার পরে সে বলেছে যে বিষয়টা যদি এমনই হয়, বলেছে হুম বিল্লাইলি বিন রহমান ওয়া বিন নাহারি ফুসান, যে তারা যখন রাত্রি হয় তখন তারা ইবাদত গুজার হয়ে যায়, আর যখন দিন হয়ে যায় দিনে তারা ঘোড়সওয়ার হয়ে যায়, মুজাহিদ হয়ে যায়। ওয়ালা সারাকা ইবনু মালিকিহিম কাতাউ ইয়াদাহু ওয়ালাউ জানা রাজামুহু, তাদের বাদশার ছেলেও যদি চুরি করে তার হাত কেটে দেয়, যদি ব্যভিচারে লিপ্ত হয় তাকে রজম দিয়ে দেয়, পাথর মেরে হত্যা করে ফেলায়। বলে ওয়ালিল্লাহি লাইন কুনতা সাদিকা লাবাদুল আরদি খায়রুম মিন যাহরিহা, যে তুমি যদি এই সত্য বলে থাকো তাহলে আমাদের তো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই উত্তম। আরেক বর্ণনায় এসেছে যে তুমি যদি এই কথা সত্যবাদী হও, তুমি যদি আমাকে সত্য বলে থাকো, তাহলে আমার এই 2 রানের মধ্যখানের স্থান তো তারা দখল করে নেবে। তার মানে আমার যে সিংহাসন, এই সিংহাসন তো তারা দখল করে নেবে। 1 বছর পরেই দখল হয়ে গেছে। এটা হলো ন্যায় নিষ্ঠার ফজিলত। পৃথিবীতে যখন ইনসাফ থাকবে, ন্যায় নিষ্ঠা থাকবে,
কোন বাতিল মাথা চারা দিতে পারবে না। সম্মানিত হাজিরি, এজন্য আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পরিবার সম্পর্কে আমাদের এতটুকু সচেতন থাকতে হবে যে আমার স্থান থেকে আমি সৎ হয়ে যাব। আমার অফিসে কোনো প্রকার জোড়া কারবারি চলবে না, সুদ ঘুষের কোনো মামলা চলবে না। আজকে সরকারি যে অফিস আদালতগুলো আছে, যদি দেখেন সেখানকার যে দেয়াল, সেটা মনে হয় যে মুখ হা করে আছে। দেখ দেখ, সবাই হা করে আছে। ড্রাইভিং লাইসেন্স করতে যান, গাড়ির লাইসেন্স করতে যান, সাধারণ সাধারণ বিষয়। আমি আমার মোটরসাইকেল লাইসেন্স করার জন্য ফাইলটা জমা দিতে গেলাম, গাড়ির নম্বর যে গোপন নম্বরটা দেখাইতে হয়, দেখানোর পরে আমি ফাইলটা জমা দিয়ে দেবো। তো সে ম্যাজিস্ট্রেট উনি বলতেছে ফাইল আপনি শোরুমে জমা দেন। বলে কেন শোরুমে দেবো? আমি জমা দিতে পারবো না। না, আপনি শোরুমে জমা দেন। তার মানে কি, আমার থেকে ওই বান্ডিলটা নিতে পারবে না, চাইতেও পারবে না। আর শোরুমে আমি জমা দিলে শোরুম আমার বলবে যে আপনি পারলে দেন, আমার কাছে গেলেই তো আমার বান্ডিল দিতে হবে। তার অতিরিক্ত 1,500 থেকে 2,000 টাকা আমাকে দিতে হলো এদের খুশি করার না। আমরা হুজুর করে আমরা দিতে পারি না, আমাদের দিকগুলো যায় না, কিন্তু বাধ্য হয়ে এই জালেমদেরকে আমাদেরকে বসে প্রত্যেক ক্ষেত্রে তাদের দেয়ালগুলো যেন হা হয়ে আছে। এদের এতই টাকা দরকার, সরকার যে আপনাকে নিযুক্ত করেছে সেখানে আপনি বেতন পান, এটা কি? এটা দিয়ে আপনি কি করেন? এদের কোন ঋণ অভাব দূর হবে না, এদের সম্পদের পাহাড় হয়ে গেলেও যেন অভাব দূর হবে না। আল্লাহ তাআলা তাদের অন্তরকে কোনো দিন অভাব করতে পারবে না। এজন্য নিজের থেকেই সৎ হয়ে যায়, ভালো মানুষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা এই খেয়ানতকারী হিসেবে মৃত্যুবরণ করবে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। নামাজ কালাম করে কোনো লাভ নাই, তাহাজ্জুদ গুজার হয়ে কোনো লাভ, এগুলি রূপ দেখানো হবে, ফর্মালিটি মেটানো হবে, কিন্তু সমাজে বুজুর্গ সাজা হবে, কিন্তু জান্নাত তার জন্য থাকবে। এজন্য আমরা আমাদের জান মাল আল্লাহর জন্য কুরবান করব, আমানদারি রক্ষা করব। একটি ঘোষণা, এই ছাত্রদের আন্দোলনে অনেক ছাত্র সহ বাহিরের লোক, এমনকি ঘরের নারী শিশু পর্যন্ত গুলিবিদ্ধ হয়েছে। আমাদের রংপুরে জানাইলো যে একজন মহিলা সেই স্তরে গুলিবিদ্ধ হয়েছে, সেই স্তরটা পৌঁছে গেছে, ওরা গুলি তাড়াতাড়ি বের না করার কারণে ওরা এখন কিনে ফেলে দিতে হবে। এরকম আরো অনেক নিরহ মানুষ যাদের অর্থ সম্পদ নাই এরকম খরচ করার, আর এর জন্য অনেক টাকা পয়সার দরকার। তো আমাদের ইসলামী আন্দোলন ভাইরা তারা উদ্যোগ দিয়েছে, তারা খোঁজখবর দিয়েছে, তাদের চিকিৎসার জন্য তারা টাকা পয়সা আমাদের থেকে কামনা করেছেন। তো আমরা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব বোধ থেকে, আমি যদি নিজে অসুস্থ হইতাম তাহলে আমার কি পরিমাণ অর্থ খরচ হইত, আমার যদি ছেলেটা হইতো তাহলে কি অবস্থা হইত। তো এই জন্য এই দিক বিবেচনা করে এখন পকেটে টাকা না থাকলে পরে আপনারা যোগাযোগ করবেন। মুয়াজ্জিন সাহেব আছে, আমাদের জহুরুল ভাই আছে, আর এখন যাদের আছে সামনে বক্স রাখা থাকবে। আমরা আল্লাহর মহব্বতে এই সমস্ত অসহায় দরিদ্র লোকদের চিকিৎসার জন্য, জান বাঁচানোর জন্য যতটুকু পারি দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।